আরজিকরের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের প্রতিবাদ করে রাত দখলের মিছিলে যাওয়ায় উত্তরের কোচবিহারের এক কন্যার মেসেঞ্জারে এসেছে ধর্ষণের হুমকি। আর দক্ষিণ বাংলায় তখন প্রকাশ্যে সভা থেকে আন্দোলনকারীদের মা বোনেদের ইজ্জত নষ্ট করবার হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। তৃণমূলের ধর্ষণ হুমকির সিন্ডিকেট চলছে। 31শে অগস্ট সকালবেলা আমি যখন ফোনটা অন করলাম তখন দেখলাম আমার ফোনে একটা আননোন প্রোফাইল থেকে মেসেজ এসছে যে এর পরে ধর্ষণটা তুইই হবি। 14ই আগস্ট মহিলাদের রাত দখলের মিছিলের পর থেকে সাধারণ মানুষের সব প্রতিবাদে পা মিলিয়েছিলেন এই মেয়েটি। কোচবিহারের দাপুটে কন্যাকে থামাতে সরাসরি এবার মেসেঞ্জারে ধর্ষণের হুমকি। থানায় অভিযোগ জানাতে গিয়েও বিচার পায়নি প্রতিবাদী মেয়েটি। উল্টে মেয়েটিকে 3 ঘন্টা থানায় বসিয়ে রেখেছিল পুলিশ। তারপর পুলিশের নির্লজ্জ ভূমিকার অভিজ্ঞতা শুনুন। তার প্রোফাইল লক করা, আমি তাকে পার্সোনালি চিনিও না। তো এটা দেখার পরে না আমার মাথাটা একটু ঘুরে গেল। তো আমার মনে হলো যে আমার প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। ঠিক সেই মতো আমি আমার একজন দিদি, আমার একজন আন্টি আর আঙ্কেলকে নিয়ে আমি সমস্ত দরখাস্ত লিখে সব কিছু তার প্রমাণসহ আমি থানায় গেলাম এফআইআর করতে। কারণ এটাই স্বাভাবিক, আমি একটা মেয়ে হিসেবে আমার ভয় লাগাটাই স্বাভাবিক। তো সেখানে গিয়ে থানার লোকজনেরা বিনা কারণে আমাদের এফআইআর নিতে চাচ্ছিল না। জানি না কেন নিতে চাচ্ছিল না, আমরা কি করেছি নিতে চাচ্ছিল না। তারপর অনেকভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করে এফআইআরটা করা হলো। একটা এফআইআর লিখতে তারা আমাদেরকে থানাতে 3 ঘন্টা অপেক্ষা করায়। আমি বারবার বলছিলাম আমার বাড়ি দূরে, আমাকে বাড়ি ফিরতে হবে। আমি বিকেলে গেছি, আমি বলছিলাম সন্ধ্যার আগেই আমাকে বাড়ি ফিরতে হবে, একটু তাড়াতাড়ি ছেড়ে দিন। ওনারা কেন জানি না 3 ঘন্টা দেরি করিয়ে তারপর এফআইআরটা লিখলেন। রাতে আধার কার্ড জমা দেওয়ার নাম করে থানাতে ডেকেও পাঠানো হয়েছিল। কোচবিহারের প্রতিবাদী মেয়েটির কিছু মনে হওয়ায় তিনি তার কাকুকে পাঠান। অপেক্ষায় ছিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা থানার বাইরেই। বেধড়ক মারধর করা হয় আন্দোলন করা কন্যার অভিভাবককে। আমাকে বললেন একটু বসুন, আমরা সাইবার ক্রাইমে কথা বলে নিচ্ছি। এই কথাটা বলে ওনারা আমাকে বললো যে আমার আধার কার্ডের জেরক্স লাগবে। কিন্তু সেই মুহূর্তে এতটাই রাত হয়ে গেছে, আমি একা একা গিয়ে আধার কার্ডের জেরক্স করতে পারবো না। আমি ওনাদেরকে সেটা বললাম, বলে আমার ফোনে আমার আধার কার্ডের ছবি ছিল, সেটা আমি ওনাদেরকে দিলাম। ওনারা সেটাও নিয়েও তারপর কেন জানি বারবার বলছে জেরক্সই লাগবে, এক্ষুনি লাগবে, এরকম বলছিল। তো সেটা বলার পরে আমি ভাবলাম যে আমার সাথে তো একজন আঙ্কেল এসছে, আমি তাহলে ওনাকে দিয়ে জেরক্সটা করিয়ে নেই বলে আমি ওনাকে আধার কার্ডটার ছবি দিয়ে জেরক্স করতে পাঠালাম। তো এক্স্যাক্ট দিনহাটা থানার থেকে বেরিয়ে উনি যখন এই দিনহাটা হসপিটালটা পার হয়ে এক্সচেঞ্জ মোড়ের রাস্তাটায় ঢুকলো, একদল লোক নাকি ওনাকে থানার সামন থেকেই ফলো করছিল। তো করে ওনাকে বেধড়ক মারধর করে সেই এক্সচেঞ্জ মোড়ে। তো উনি জখম হয়ে যখন থানাতে ফিরে আসে তখন আমরা জানতে পারি এসব ঘটনা। তো সেখানে থানার লোকেরা বারবার আমাকেই পাঠাতে চাইছিল জেরক্সটা করতে। কি জানি, হয়তো তার জায়গায় আজকে আমিও থাকতে পারতাম। হয়তো আঙ্কেল না গিয়ে আমি গেলে হয়তো আমারই একটা ক্ষতি হয়ে যেত, হয়তো আমাকে মারতো, হয়তো আমাকে তুলে নিয়ে যেত, আমার সাথে অনেক কিছুই হতে পারতো। অথবা আমাকে যে রেপ করার থ্রেটটা দেওয়া হয়েছিল এটা হয়তো আজকেই আমার সাথে সত্যি হয়ে যেত। ঠিক যখন রাজ্যের উত্তর অংশে আরজিকরের ধর্ষণ ও খুনের বিচার চাইতে গিয়ে শাসক তৃণমূল ও পুলিশের যৌথ ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে কোচবিহারের এক সাধারণ কন্যাকে, ঠিক এই ঘটনায় কি ঘটেনি আরজিকরে? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আর ঠিক তখন দক্ষিণ বাংলায় এক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এর থেকেও কদর্য ভাষায় আক্রমণ করেছে আন্দোলনকারীদের। কি বলছেন শুনুন। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। এই গুণধর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর, অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডে। অবশ্য এখনো কাউন্সিলরের কাজটাই তাকে করতে হয়, কারণ তার বউ নাকি এখনো বর্তমান কাউন্সিলর। তিনি কি বলছেন শুনুন। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পারবেন তো? যে ছেলে মেয়েদের আগিয়ে দিচ্ছে, সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন। বারে দর্শক, যেখানে দাঁড়িয়ে এই গুণধর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তার এই ভাষা ধর্ষণ চালাচ্ছেন,
সেখান থেকে আরজি করে ধর্ষিত হয়ে খুন হওয়া চিকিৎসক তরুণীর বাড়ি খুব বেশি দূরে নয়। এই ভাষা ধর্ষণের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারেনি ব্যারাকপুর কমিশনারেট। খবর সম্প্রচার হওয়ার পর তড়িঘড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয় এই গুণধরের বক্তব্যের জন্য তাকে মাত্র 1 বছরের জন্য সাসপেন্ড করা হলো, অর্থাৎ দরজা খোলা রাখা হলো, যাতে আগামী বিধানসভা নির্বাচনের মাস 6 আগেই সাসপেনশন থেকে উদ্ধার পেতে পারেন এই অতীশ সরকার। অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে অশোকনগরের এই গুন্ডা ধর্ষক প্রাক্তন কাউন্সিলর বহাল তবিয়তে কাজ করবেন। আবার অশোকনগর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী হিসেবে এই অতীশ সরকার এই সময়কালে সরকারি সুযোগ সুবিধা বেসরকারিভাবে পাবেন। তাহলে কিসের সাসপেনশন? কেন পুলিশে অভিযোগ জানানো হবে না? কেন এইসব ঘৃণ্য খবর প্রচার হওয়ার পর পুলিশ সুমোটো মামলা করবে না? অবশ্য যে দলের নেত্রী সান্ধ্য টক শোতে অনায়াসে বলতে পারেন বাংলার মহিলা চিকিৎসকরা নাকি পরীক্ষকের কোলে বসে পরীক্ষা পাশ করেছে গত 34 বছরে, সেই দলের এই খুচরো নেতারা যেমন অশালীন ভাষা ধর্ষণ করবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু তখনও কিন্তু আমি সেদিনও বলেছি যে ছাত্রীদেরকে কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার একটা চল শুরু হয়েছিল। কোলে বসে পরীক্ষা নেওয়াটা এই জায়গায় এসে দাঁড়াবে। সমালোচনা শুনে অবশ্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন যখন তার ছেলের হুমকির বিরুদ্ধে তার বিরুদ্ধে পাল্টা মামলা করার কথা বলা হয়। কিন্তু এর একটা উল্টো ছবিও তৈরি হচ্ছে। 4 সেপ্টেম্বর ফের রাত দখলের ডাক, বাংলার প্রতিবাদী মানুষের ডাক, নিষ্প্রদীপ ঘর ডাক, কালো কাটাতে আলো হাতে বাইরে আসার এই বার্তা ছড়িয়ে পড়ছে উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র পর্যন্ত। আর 14ই আগস্টের রাত দখলের থেকেও বড় আকার নিতে চলেছে 4 তারিখের রাত। কারণ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন সুপ্রিম কোর্টে ফের উঠছে আরজিকর কাণ্ড নিয়ে মামলা। যত এই ছবিটা স্পষ্ট হচ্ছে ততই বুকে কাঁপন ধরছে রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার দলবলের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।